শিশুদের খাবার চুরি, ফলে খাবার পেল না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদেরা। পরপর 3 দিন অভুক্ত থাকতে হলো তাদের। থানায় অভিযোগ করেও আটকানো যাচ্ছে না চুরি। ঘটনা মানিকপাড়া এলাকার। একদিন দুদিন নয়, টানা 3 দিন পুলিশের নাকের ডগায় বাচ্চাদের চাল, ডিম, আলু সমস্তটাই চুরি করে নিয়ে গেছে চোর। ঘটনার সূত্রপাত 4 ডিসেম্বর। স্কুলের শিক্ষিকা এবং সহায়িকা স্কুলে এসে দেখেন তালা কেটে বাচ্চাদের চাল, ডিম, আলু চুরি করে নিয়ে গেছে চোর। এসআই থেকে শুরু করে মানিকপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আসে, বদলানো হয় তালা। ফের 5 ডিসেম্বর স্কুলে এসে দেখা যায় আবার নতুন তালা কেটে বাকি যা মজুদ ছিল সবটাই সাফ। এবার আরও নড়ে চড়ে বসে পুলিশ। অভিযোগ করা হয় ঝাড়গ্রাম থানায়। তদন্ত শুরু হয়। স্কুলে রাতে পুলিশের তরফে একজন গার্ডও দেওয়া হয়। স্বস্তি পান সকলে। 6 তারিখ খাবার পায় বাচ্চারা, কিন্তু গতকাল রাতে ফের চোরের হানা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ 7 তারিখ সকালে স্কুলে এসে চোখ কপালে দিদিমণির। ফের সব চুরি। এবার দিদিমণি একটু ভালো তালা লাগিয়েছিলেন, ফলে ওটা কাটা সম্ভব হয়নি চোরে। তাই সেকালটাই কেটে দরজা খুলে সব সাবার করেছে। এদিন নয়, টানা 3 দিন পুলিশের নাকে ঝামা ঘষেই চুরির ঘটনা। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। পাহারা সরিয়ে নিলেও নজরদারি কেন ছিল না তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। তবে 5 তারিখ থেকে 7 তারিখ পরপর একই স্কুলে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি নাম আপনার? সুপ্রিয়া রায়। কি নিতে এসেছিলেন? বাচ্চার খাবার নিতে আসছিলাম। এখন ফিরে যাচ্ছেন? হ্যাঁ, কেন? পরপর 3 দিন চুরি হচ্ছে, এ করলে কি করে হবে রান্না? চাল তো নেই, চাল চুরি হয়ে গেছে। এবার ডিম চুরি হয়ে গেছিল একবার। পরপর 3 দিন চুরি হলো। কোনো ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখেছে, চলে গেছে। এবার ঝাড়গ্রাম থানায়ও করা আছে। না না, প্রশাসন তো এসছেন, দেখছেন, ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বললেন যে ব্যবস্থা হবে। তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে, কি করা যায়? আজকেও তো রান্না হলো না। না, আজকে হলো না। আজকে একই অবস্থা, যে আমরা তো আজ দরজা খুলিনি। আমি বলছি এসে ছবি টবি তুলে নিয়ে যা। হ্যাঁ, প্রশাসন এসেছিলাম। ছবি তুলে নিয়ে হ্যাঁ, গেছে। ছবি তুলে নিয়ে গেছে। আজকে তো রান্না হলো না, সব বাচ্চারা কি হ্যাঁ, ফিরে যাচ্ছে, সব গার্জেন আসছে, খাবার পাচ্ছে না। কতটা সমস্যা পড়ছে? সমস্যা তো হচ্ছেই, বাচ্চাদের তো খাবার না, পুষ্টিকর খাবার। কি হয়েছে কি এখানে? ঘটনাটা ঘটেছে 4 তারিখ। আমাদের ভিএচএনডি থাকে। তো আমার যে অস্থায়ীভাবে যে রান্না করে তাকে চাবিটা দিয়ে আমি স্কুল খুলতে পাঠাই, আর আমি বললাম আমি আসছি চলো। আর সে এসে দেখে যে তালাটা ভাঙা, কাটা আছে। তো সে যে আমাকে বলতে বলতে আমিও আসি, সঙ্গে সঙ্গে দুজনেই আসি, দিয়ে এসে ও খুলে দিয়েছে, তখন দরজা খুলে ফেলেছে। খুলে যে ও দেখে যে ফুল বস্তাটা খোলা, ফুল বস্তাটা হাফ হয়ে গেছে আর সব জিনিসপত্র ছড়ানো। তো তারপরে আমি এসে হিসাব মোটামুটি যখন ও খুলেই ফেলেছে, তখন আমি আনুমানিক হিসাব করে দেখলাম 22 পিস ডিম, 25-30 কেজি মতো জ্বালানি কাঠ, আর 35 কেজি সামথিং চাল নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়ে আমরা ডিপার্টমেন্টে জানাই, পরিচালন কমিটিকে জানাই, পঞ্চায়েত থ্রু বাই ফোন। প্রথমে তো লেখাজোখা সম্ভব হয়নি, দিয়ে তারপরে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আর থানায় জিডি করি ডিপার্টমেন্টের পরামর্শেই। জিডি করার পর তারা আশ্বস্ত করে যে এটা হবে না। পরের দিন যথারীতি আমি এসে দেখি যে নতুন তালা, মানে যে তালাটা পরের দিন লাগিয়ে গেছি সেটাও ওই একইভাবে কাটা। আর যে হাফ বস্তা চালটা রেখে গেছিল সেই হাফ বস্তা চালটা নেই, এবং আরেকটা বস্তায় আমাদের চাল রাখা ছিল গুছিয়ে, সেটাও নেই। মানে প্রায় পরের দিন দেখা যাচ্ছে 52 কেজি মতো আনুমানিক চাল নেই। তারপরে সেই যথারীতি তখন সুপারভাইজার এসেছিলেন, দেখেছিলেন, থানা থেকে লোকও এসেছিল, প্রথম দিনেও এসেছিলেন, দেখে গেছিলেন। পরের দিন একটু বেশি তৎপর হলেন, মোটামুটি বোঝা গেল। তো 5 তারিখে রাত্রে শোনা যাচ্ছে যে পুলিশ এখানে পাহারায় ছিলেন। তারপরের দিন শুক্রবার ঠিকঠাক রান্না হয়। 4 তারিখে রান্না হয়েছিল, যেহেতু উনি খুলে ফেলেছিলেন প্রথমেই আর তখন সময় ছিল, তো 4 তারিখ আমরা খাবার দিতে পেরেছিলাম। 5 তারিখে আমরা বললাম দ্বিতীয় দিন যখন এরকম, তাহলে আমরা প্রশাসন বা থানা থেকে কেউ না এলে দরজা খুলছি না, থানা থেকে লোক আসতে দেরি হয়, তো 5 তারিখ খাবার দিতে পারিনি। সেইভাবেই ডিপার্টমেন্টকেও জানাই। 6 তারিখ ঠিকঠাকই ছিল, ঠিকঠাকই দেখলাম, এসে রুম পরিষ্কার করি এবং খাবার যথারীতি বাচ্চাদের দেওয়া হয়, ঠিকঠাকই স্কুল করে যাই। আর ডিপার্টমেন্ট থেকে জানতে পারি যে ডিপার্টমেন্ট ঝাড়গ্রাম থানায় এফআইআর করেছে। আমি এফআইআর এর কপিটা হোয়াটসঅ্যাপে পেয়েছি। তারপরে আজকে আজকে আমি একটু অনেক তাড়াতাড়ি এসেছিলাম, 7টার আগেই একটু এসে দেখি যে আজকে তো তালা, মানে তালাটা চেঞ্জ করে গেছিলাম, শাটার তালা দিয়ে গেছিলাম, তালাটা কাটেনি, শিকলই কেটে ফেলেছে। এবার আজকেও আমি পুলিশ না আসা পর্যন্ত রান্না চালু করতে পারিনি এবং দেরি হয়ে যায়, আর অনেকজন এসেই দেখে ফিরে চলে যায়, যেহেতু বলছে আজকেও চুরি, তাহলে তো রান্না মনে হয় হবে না।
চুরি হয়ে গেছে। এবার আমি থানায় যাওয়া টাওয়া সবকিছু হয়েছিল, আজকেও খাবারটা বন্ধ হয়, আজকেও রান্না করতে পারিনি।